বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে সরব নয়, কিন্তু দৈনিক কালবেলা আজকে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলতে চাচ্ছে তলে তলে আওয়ামী লীগ নাকি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আগামী নির্বাচন আওয়ামী লীগ করতে চায় সেই প্রস্তুতি নাকি নিচ্ছে। কালবেলার অনুসন্ধানী প্রতিবেদনে দুইজনের নাম, দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আওয়ামী লীগের, তাদের নাম সামনে এসেছে। সেই ব্যাপারটা সত্য কিনা, কতটুকু সত্য, সেই আলোচনাই করব। কোন দুজনের নাম ধরে কালবেলা এই প্রতিবেদনটা প্রকাশ করলো সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ নাকি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আগামী যদি 18 মাস পরে নির্বাচন হয় তাহলে এই মুহূর্তে রাজনীতিতে অ্যাক্টিভ না থাকলেও তারা ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং মাহবুবুল আলম হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক, এই দুজনের সাম্প্রতিক কথাতে রয়টার্সকে দেয়া জয়ের সাক্ষাৎকার এবং মাহবুবুল আলম হানিফের যে বার্তা এসেছে গণমাধ্যমে, তার সহকারীর স্বাক্ষর করা বার্তা, সেই দুটো ঘটনাকে সামনে এনেই কালবেলা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ মূলত আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কালবেলা লিখছে, শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলে দলটির কেউ কখনো কিন্তু চিন্তাও করেনি যে এভাবে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান সেই ইতিহাস রচনা করেছে, অর্থাৎ ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে এই পরিণতি হতে পারে শেখ হাসিনার সরকার বিন্দুমাত্র আগে কল্পনা করেনি। অর্থাৎ এই আন্দোলন নিয়ে তারা সচেতন ছিল না, তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না। তারা যদি সচেতন থাকতো তাহলে তাদের এরকম পরিণতি হতো না বলে কালবেলা মূলত এটা বোঝাতে চাচ্ছে। কিন্তু এই ব্যাপারে আবারও পতনের পর আবারও তারা সরব হতে শুরু করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন দলের অনেকেই, গণমাধ্যমে বিবৃতিও পাঠাচ্ছেন, এমনটাই বলছে কালবেলা বলছে, গেল কয়েকদিন নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করেছেন, পরিষ্কার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নিতে শুরু করেছে, যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে আছেন অথবা দেশে কিংবা দেশের বাইরে পালিয়ে রয়েছেন। এদিকে আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য 10 বছর নিষিদ্ধ করার জন্য প্রস্তুতি চলছে সরকারের মধ্যে, সেরকম খবর আমরা আগেই জানিয়েছি। আসিফ নজরুলের কথা থেকে স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগকে 10 বছর অন্তত নিষিদ্ধ করার প্রস্তুতি তারা নিচ্ছে। এরকম মুহূর্তে গতকালকে আমরা দেখেছি মাহবুবুল আলম হানিফ একটা বার্তা পাঠিয়েছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তার বার্তাটা ছিল নির্বাচনকে কেন্দ্রিক এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগকে ছাড়া কোনো সংস্কার হবে না। জয় এবং মাহবুবুল আলম হানিফের কথার সুরটা মূলত একই ছিল। মাহবুবুল আলম হানিফ আরও স্পষ্ট করে যেটা শেষের দিকে বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এর আগেও এরকম বিপদে পড়েছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে, এমন কথাও বলেছেন। জয় এবং মাহবুবুল আলম হানিফের কথায় যেটা স্পষ্ট হয়েছে, কালবেলা যেটা বলছে সেটা হচ্ছে যে এটাও মাথায় রাখতে হবে যে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল, সে সময় আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। মাহবুবুল আলম হানিফ এবং জয়ের এই কথাতে কালবেলা যে সূত্র খুঁজে পাচ্ছে সেই সূত্রটা হচ্ছে যে আওয়ামী লীগ তলে তলে মূলত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতিটা কেমন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে? আগামী নির্বাচন যদি 1.5 বছর পরে হয় তাহলে কি আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচন করার মতো শক্তি আদৌ রাখে? আওয়ামী লীগ যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিশেষ করে দলটা ধ্বংস হয়ে গেছে এবং দলটা ধ্বংস
ধ্বংস করা হয়েছে মূলত একেবারে কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। অনেক সমালোচনা হয়েছে গত 15-16 বছরে, কোনো সমালোচনাকে তোয়াক্কা করা হয়নি। আওয়ামী লীগ প্রশাসন দিয়ে সরকার চালিয়েছে, অন্যদিকে দলকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের 300 আসনের মধ্যে অন্তত 200 থেকে 250টি আসনে দলীয় কোন্দল চরমে, এবং দলীয় কোন্দলের কারণে দল ছিন্ন ভিন্ন হয়েছে। এখন যখন দল বিপদে, তখন তারা শক্তি সঞ্চয়ের যে খড়কুটা, সেই খড়কুটাও কিন্তু খুঁজে পাচ্ছে না। বেশিরভাগ সংসদ সদস্য পালিয়ে গেছেন, বেশিরভাগ দুর্নীতি করা চেয়ারম্যান মেয়ররা পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়ার হেতুতে দলকে কারা সংগঠিত করবে, একমাত্র একটু দেখা যাচ্ছে গোপালগঞ্জ ছাড়া অন্য যেগুলোর কথা বলা যায়, মাদারীপুর, শরীয়তপুর, সিরাজগঞ্জ, এরকম কয়েকটা জায়গায় একটু দেখা যাচ্ছে। গোপালগঞ্জেই একমাত্র আওয়ামী লীগের মতো টিকে রয়েছে। গোপালগঞ্জে টিকে থাকবে, গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জায়গা, গোপালগঞ্জ একেবারে আওয়ামী লীগের শেকড় পোতা, সেখানে প্রায় সবাই আওয়ামী লীগ করে। সেখানকার পরিস্থিতি দিয়ে তো আওয়ামী লীগের পরিস্থিতি বিচার করা যাবে না। মাহবুবুল আলম হানিফ যখন বার্তা পাঠাচ্ছেন, তখনও কিন্তু তিনি পালিয়ে থেকে বার্তা পাঠাচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্গঠিত করা, সংগঠিত করার মতো কোনো নেতা বাংলাদেশে এই মুহূর্তে কোনো কনস্টিটিউশনে নেই হেতু, বেশিরভাগ এমপিরা যেহেতু পালিয়ে গেছেন, বেশিরভাগ এমপিরা যেহেতু দুর্নীতিগ্রস্ত, এটা যদি মেনে নিতে কষ্টও হয়, বেশিরভাগ মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত। এই মন্ত্রী কাদেরকে বানানো হয়েছে? আওয়ামী লীগ সভানেত্রী, অনেকে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সভানেত্রী কাছের মানুষদের পর করে দিয়েছেন। আওয়ামী লীগের সবথেকে যারা ডাই হার্টেড মানুষ, তাদেরকে পর করে দিয়েছেন, এবং পর করে দিয়ে হাইব্রিডদের আমদানি করেছেন। আওয়ামী লীগে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুদের কোনো মূল্যায়ন হয়নি, কিন্তু হাইব্রিড ব্যবসায়ীদের ধরে এনে মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। জোনায়েদ আহমেদ পলকের মতো মানুষকে দুইটা বড় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে, যে মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী ছিলেন না। অর্থাৎ প্রতিমন্ত্রী মানে তিনিই মন্ত্রী সমমর্যাদায় কাজ করেছেন, একচ্ছত্রভাবে কাজ করেছেন। আইসিটি এবং ডাক টেলিযোগাযোগ খাত থেকে যে পরিমাণ দুর্নীতি পলক করেছেন, সেই পলককে নিয়ে সমালোচনা রয়েছে। পলক নাটোরে, সিংড়ায় যে রাজনীতি করেছেন, সেই রাজনীতি মূলত জামাত শিবিরকে নিয়ে তিনি রাজনীতি করেছেন। অভিযোগ রয়েছে পলক সাইবার প্রশিক্ষণ দেওয়ার নাম করে যে হাজার কোটি টাকা নিয়েছেন, সেখানে জামাত শিবিরের ছেলেবেলেকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন। জামাত শিবিরকে অনেকটা জামাত শিবিরের ব্যাকআপ পাওয়ার হিসেবে কাজ করেছেন পলক। যদি তাই হয়, এই অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে আওয়ামী লীগের সর্বনাশ আওয়ামী লীগই করেছে। আওয়ামী লীগের মধ্যে যেমন ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যেমন জামাত শিবির ঢুকেছে, এই রকমভাবে পলকের মতো এমপি মন্ত্রীরা এইটা কিন্তু একেবারে হাতে কলমে ধরে কাজগুলো করেছে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগকে টের পাইতেও হিমশিম খেতে হয়েছে যে এত বড় একটা আন্দোলন হচ্ছে, তারা যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তারা দলটাকে ধ্বংস করে ফেলেছে। দল বলতে তেমন কিছুই আর অবশিষ্ট নেই, বিশেষ করে নেতা বলতে অবশিষ্ট কেউ নেই। এরকম পরিস্থিতিতে আগামী নির্বাচনে, 18 মাস পরে যদি নির্বাচন হয়, আগামী নির্বাচনে তারা কতটা সাফল্য আনতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন সামনে এসেছে। এরই মাঝে আমরা দেখেছি জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস বাংলায় ভাষণ দিয়ে ফেলেছেন, যেটা নিয়ে অনেক আলোচনা ছিল যে ডক্টর ইউনূসকে জাতিসংঘে ভাষণ দিতে দেয়া হবে না, বিশ্বব্যাপী সেরকম লবিং আওয়ামী লীগ করছে। কিন্তু আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিংও যে ফুরিয়ে গেছে, সেটাও কিন্তু এটার মাধ্যমে পরিষ্কার হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের সামনে খুব যে ভালো ভবিষ্যৎ, খুব যে বড় ধরনের স্বপ্নের ব্যাপার, সেই স্বপ্নের ব্যাপার খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তারপরেও কালবেলা বলছে যে আওয়ামী লীগ তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, নির্বাচনের প্রস্তুতি নিতেই হবে, নির্বাচন করতেই হবে। যদি তাদেরকে নিষিদ্ধ করার কবলে না ফেলে সরকার, তাহলে তারা নির্বাচন করবে, এবং নির্বাচন করেই তাদেরকে টিকে থাকতে হবে, ক্রমেই শক্তি সঞ্চয় করতে হবে। কিন্তু সেটা কতটা সম্ভব হবে? দিল্লি আসলে কত দূর? দিল্লি বললে আবার ভারতের প্রসঙ্গ কেউ ভেবে বসবেন না। এটা প্রবাদ আছে, দিল্লি আসলে কত দূর, দিল্লি মেলা দূর, দিল্লি বহু দূর, এরকম প্রবাদ রয়েছে বাংলায়।
এটাকে দিল্লি বলতে সাধারণত গন্তব্যকে বোঝায়, যে গন্তব্য আসলে বহুদূর, টার্গেট আসলে বহুদূর। সেই বহুদূরের যে টার্গেটটাকে দেখা যাচ্ছে না, যে যে বিন্দুটাকে এখনও আবছা আবছা লাগছে, সেই আবছা আবছা লাগা বিন্দুটাকে জয় করাটা সিন্ধুর সমান হবে। যদি সেটা আওয়ামী লীগ করতে পারে, সেটা আওয়ামী লীগের জন্য ভালো। আওয়ামী লীগ যদি বুঝে উঠতে পারে যে গত 15-16 বছরে যে ভুলগুলো তারা করেছে এবং ভুলগুলো শুধরে উঠে তারা যদি সঠিক পথে আবার যেতে পারে, তাহলে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। আর যদি ভুলগুলো বুঝতে না পারে, তাদের কি ভুল ছিল, যদি রোগই তারা ধরতে না পারে, তাহলে কোনো চিকিৎসাতেই আদতে কাজ হবে না বলে মনে করেন অনেকেই। এখন দেখার বিষয় তারা কতদূর কোন পথে এগোতে চায়। দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ যে তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, দৈনিক কালবেলা এই কথা বলছে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি কতটা নিতে পারবে আগামী 1.5 বছরের মধ্যে, যদি 1.5 বছর পরে আদৌ নির্বাচন হয়?